বাংলাদেশের সঙ্গে ভারতের একটা বন্দি বিনিময় চুক্তি আছে, যে চুক্তিটা হয়েছিল 2013 সালে। সেই চুক্তির ভিত্তিতে আমরা দেখেছি যে ভারতের এক আসামি অনুপ চেটিয়া, তাকে বাংলাদেশ থেকে ভারতে পাঠানো হয়। এখন শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে একটার পর একটা মামলা হচ্ছে, শত শত মামলা হচ্ছে, দেশের বিভিন্ন জেলায় মামলা হচ্ছে। শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতা কর্মী, প্রাক্তন মন্ত্রী, অনেকের নামেই মামলা হচ্ছে। কিন্তু শেখ হাসিনা তো দেশে নেই, তিনি আছেন ভারতে। ভারতে তিনি কি হিসাবে আছেন? তিনি কি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন? আমরা যতটুকু জানতে পেরেছি যে ভারতে এখনো পর্যন্ত তিনি রাজনৈতিক আশ্রয় পাননি, তিনি ভিসা এক্সটেনশন করে আছেন। এবং শেখ হাসিনা পৃথিবীর অন্য কোনো দেশেও যেতে পারেননি। এই অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এর বিচার করা হবে, তাহলে বিচার করতে গেলে তো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। কিসের ভিত্তিতে ফিরিয়ে আনা হবে? এখন এর মধ্যে আমরা দেখতে পেলাম ভারতের একটি বহুল আলোচিত পত্রিকা, একটি বিখ্যাত পত্রিকা দ্য এক্সপ্রেস, সেখানে একটি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি বিশ্লেষণমূলক লেখা বের হয়েছে। সেখানে আমরা দেখলাম যে কিসের ভিত্তিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে ভারত। সেখানে মূলত উঠে এসছে ওই 2013 সালে ভারত বাংলাদেশের ভেতরে যে বন্দি বিনিময় চুক্তিটা হয়েছে সেটি উল্লেখ করা হয়েছে। তবে সেখানে কিছু জটিলতা আছে। যেমন সেখানে কিছু জায়গায় বলা হয়েছে যে সেই বন্দি বিনিময় চুক্তি হলেও সেই আসামিকে যদি রাজনৈতিক উদ্দেশ্যে কোনো মামলা হয় তাহলে ফেরত দেওয়া হবে না দুদেশেই। কিন্তু আবার উল্লেখ আছে যদি গণহত্যার মতো কোনো ব্যাপার ঘটে, গণহত্যার মতো কোনো অপরাধ হয় এবং গণহত্যার মতন অপরাধে যদি তার বিরুদ্ধে গণহত্যার মতো কোনো অপরাধে তার বিরুদ্ধে যদি একটি মামলা হয় বা একাধিক মামলা হয় এবং যদি গ্রেফতারি পরোয়ানা জারি হয় তাহলে তাকে ফিরিয়ে দেওয়া যাবে। তো এখন এর মধ্যে আবার আরেকটি খবর এসছে যে ভারতের গোয়েন্দা সংস্থা রর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তার নাম আমরা জানতে পারিনি, তিনি কিছু মন্তব্য করেছেন। তিনি তার মন্তব্যের মধ্যে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য, তিনি বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ এবং ভাবার বিষয় যে তিনি আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে বলতে উনি কি বুঝিয়েছেন। এবং তিনি এর সাথে তিনি একটা কথা বলেছেন যে শেষ কথা বলার সময় এখনো আসেনি। তার মানে ভারতের রর যারা আছেন, এই গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তা, তাদের ভেতরেও এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে যে ফেরত পাঠানো যাবে কি যাবে না। মানে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে খুব বেশি কনফিডেন্ট জায়গায় ভারত আর নেই। এখন পর্যন্ত মনে হচ্ছে এখন পর্যন্ত যেটা একেবারে পরিষ্কারভাবে বলাও যাচ্ছে, যদি একটি গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায় শেখ হাসিনার বিরুদ্ধে, তখন এই সরকার যদি তাকে চায় যে এইবার শেখ হাসিনাকে ফেরত পাঠান, তখন এই বন্দি বিনিময়ের চুক্তির ভিত্তিতে ভারত পাঠাতে বাধ্য থাকবে। আর ভারত যদি না পাঠায়, শেখ হাসিনার পক্ষ নেয়, তাহলে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের যে চলমান চুক্তিগুলো আছে, যে সম্পর্কটা তৈরি হতে যাচ্ছিল মনে হচ্ছিল, সেই সম্পর্কে নিঃসন্দেহে ভাটা পড়বে। এখন দেখার বিষয় যে ভারত কি ব্যক্তি শেখ হাসিনাকে প্রশ্রয় দেবে নাকি বাংলাদেশের সরকারের সঙ্গে চলমান সম্পর্ককে আরো উন্নতি করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।